বুঝছো? রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি। ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা তো মানে অসম্ভব। না না, ভুল না, আমার কোনো ভুল না। তাহলে আমার সাথেই ছিল, ওই আমার সাথে কথা বলেছে। না, এটা সম্ভব না। ভাইয়া তো প্রফেসর পড়াতে। না না, আমার সাথে ছিল। তুমি বলছো প্রফেসর পড়াতে, আর আমি বলছি হ্যাঁ আমার সাথে ছিল ছিল। নাকি। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিয়ে দেখি। আমার বাসায় যদি আসতে পারেন এখন তাহলে একটু ভালো হয়। ব্যবসা করে বসে। সামনে রেখেছি। তো ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ আমার কি, হ্যাঁ তো কথা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে আপনার সাথে, সেজন্য আপনাকে ডাকলাম এখানে। আর বলো। তো সেটা হচ্ছে যে গতকাল মাহিন আমাকে ফোন করেছিল। মাহিন, তাকে তো চিনেন অবশ্যই। তো মাহিন ফোন করে বলছে আমাকে যে এই মানে ওনাকে আমার মতো কাউকে দেখেছে ওখানে। হ্যাঁ, এখন এটা কীভাবে হতে পারে? মানে আমার তো কোনোভাবেই এটা বিশ্বাস হয়নি ওর কথা, যে আমি এখানে আছি, কয়েকদিন থেকে এখানেই আছি প্রফেসর পাড়ায়, তো ও আমাকে ওখানে কীভাবে দেখবে আপনি বলেন আমাকে। তোমার বর্ণনা শুনে মনে হচ্ছে আমার এখানে একটা ব্যাপার আছে যেটা আমরা এখানে বুঝছি না। মানে বিষয়টা বলবো যে মাহি তোমাকে দেখলো নসিপুরে, অথচ তুমি আছো প্রফেসর পাড়ায়। এটা তো কোনো কিছু সম্ভব মনে হয় না। তবে একটা সম্ভাবনা আছে এখানে, সেটা হচ্ছে ওই আননোন কলার যে তোমাকে ফোন দিয়েছিল, সে হয়তো এমন কেউ যে জিনদেরকে কন্ট্রোল করতে পারে। আর যারা জিনদেরকে কন্ট্রোল করতে পারে তারা এগুলো করতে পারে। হয়তো জিনকে বলেছে, আদেশ দিয়েছে যে এই জিন তুমি যাও রণকের রূপে কাজ করো। সেই জিন হয়তো, সে জিনকে হয়তো মাইন্ড দেখেছে, এমনটা হতে পারে। আমি এটা ধারণা করে বলছি, নাও হতে পারে, তো সম্ভাবনা আছে এটারই। কারণ এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না যে তুমি এখানে আসো অথচ মায়ের তোমার ওখানে দেখবে। এটা তখনই সম্ভব যখন তোমার রূপ ধরে কোনো জিন মায়ের কাছে যাবে, তখনই এটা সম্ভব হবে। তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মাহিন বল, কি বলছিলি? রাবিত কই? আর তুমি আসলে কোথা থেকে? আর আরও একটি কথা, তুমি এটা জানো হয়তো, তোমাকে এটা আগেও বলেছি হয়তো, যে ইসলাম কখনোই তোমাকে মানুষকে খুন করতে বা এই জঙ্গিবাদ এগুলোর দিকে ইসলাম সাপোর্ট করে না। আমি তো প্রফেসর পড়ে আছে, তোকে বলেছি, কবার বলবো আমি? হ্যাঁ, ওই আমার সাথে ছিল। কই?
আরে আমার সাথে ছিল এখন, ওই বলছে তুমি প্রফেসর পাড়াই। আর আরেকটি কথা মনে রাখবা যে ইসলাম সম্পর্কে কম জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। কারণ যে ইসলাম সম্পর্কে কম জানে বা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে কখনোই ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম সম্পর্কে ভুল জানবে, সে ইসলামের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে, জনসাধারণ যারা আছে তাদেরও ক্ষতি করবে। আচ্ছা যে তোর এটি চল ছাবি চল, ওখানে কথা বলবি বসে। সেই জন্য এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে যে ইসলাম সম্পর্কে কম জানার চাইতে ইসলাম সম্পর্কে না জানা বা ইসলাম সম্পর্কে ভুল জানা, এটা হচ্ছে বেশি ক্ষতিকর। তিনি জানো রাবিত নাকি তোর আমি সঙ্গে ছিল? বলছিলাম যে রাবিদ এখন আমার সাথে এসেছিল, আমার সাথে কথা বললো। হ্যাঁ, হ্যাঁ কি বললো? তো বললো যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা হচ্ছে বেশি ক্ষতিকর। হ্যাঁ তা তো অবশ্যই। আর ইসলাম অবশ্যই শান্তি চাই, বা ইসলাম শব্দের অর্থই তো শান্তি। ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম। ইসলামে কখনোই এসব এই জঙ্গিবাদ এগুলোকে সমর্থন করে না। ইসলাম শব্দের অর্থ সাধারণত আত্মসমর্পণ করা, আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। এগুলো আমরা জানি, আমরা প্রচারও করি এগুলো। বললো এখন আমি তো আচ্ছা ওখানে জলটা বসে দে কোথায়। আচ্ছা আসো এখানে এসো। দাদা বসবে এখানে বসে। শোনো, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছি। আর মাইনের বিষয়টা দেখি আমি কিছু করা যায় কিনা এই ব্যাপারে। ব্যাপারটা দেখতে হবে একটা। আর যদি এটা জিন করে থাকে তাহলে জিনকে কীভাবে ধরতে হবে এই বিষয়ে আমি মাইনুলের সাথে কথা বলবো। বল। তোমার সাথে তো আমি কথা বলছিলাম। হ্যাঁ বলছিলাম, এটা জানো তুমি? হ্যাঁ, কথা বললি তো, তোর মাথা খারাপ হয়ে গেছে না কি বললি? ওইটা তুমি তখন ছিলে হাসতে। হ্যাঁ ছিলাম তো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা বোঝানোর জন্য। যে তোমার সাথে তো আমি কথা বলছিলাম, হ্যাঁ তখন কথা বলতে বলতে গেট পর্যন্ত গেলাম না? হ্যাঁ গেলাম। তারপর তুমি কোথায় গেছিলে? আমরা তো একসঙ্গে ছিলাম, আমরা তো তোর সঙ্গে ছিলাম। আর আমি বিষয়টা আবারও দেখছি মাহিম, আমি দেখি আগামীকাল বাড়ি যাব মুসিপুরে, তখন ও মাহিমের খোঁজ নেব ওখানে কী অবস্থা। তুমি তো আমার সাথে ছিলে না। রাবিত আসলো। রাবিত এলো? হ্যাঁ, রাবিত আসা তো কোনো সম্ভবই না, এটা অসম্ভব ব্যাপার। ওই তো বললো যে আমি স্কুল থেকে চলে এসেছি ভাই, এখন প্রফেসর পাড়াতে আছি। আচ্ছা আমি তাহলে আজ উঠি। অবস্থা পাড়াতে আমি তোর চোখের সামনে আছি। তখন তুমি ছিলে না, যে তখন তোমাকে দেখতে পেলাম না তো। কি চলছে? আরে মানব ভাই, কি করে যাচ্ছ? ব্যাগ মনে হচ্ছে নতুন। হ্যাঁ ওই কাল কিনেছি। ও আচ্ছা যাও তাহলে। আরে মাইনুল, তুই কি অবস্থা? ভালো। আচ্ছা আয় ভিতরে। মানে এটা কি চলছে? এ তো চুল কখন বড় হলো? চুল বড় হলো মানে আমার তো চুল এরকমই ছিল।
ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে। হ্যাঁ, তো তুই আসছিস, ভালো করছিস। তোকে ডাকবো ভাবছিলাম। হ্যাঁ, কেন কেন বলছি থাম। ও, ভিতরে তো কারেন্ট নাই, এখানে বসে নাকি, এখানে বসে কথা বলো, চেয়ারলেস। কি বলছিলি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গতকাল হচ্ছে যে মাহি আমাকে কল দিয়েছিল, আমার চাষের মাহি জিনিস পাবো। তোমার চুল তো ছোট ছিল। চুল ছোট ছিল আমার? আমার আর চুল ছোট ছিল? তোমার চুল, রনকের চুল ছোট থাকবে, এটা সম্ভব? না না, তোমার চুল মেলাই ছোট ছিল, মানে তোমার আমি তো বললাম যে তুমি তো চুল এত ছোট করো না, বলছে যে আমি। তো কল দিয়ে বলছে যে ও, আমি নাকি ওকে বললাম সেরা দিয়েছে, ও নাকি আমাকে দেখেছি গতকাল বিকালে। তো আমি তো এখানে, তুই তো এখানে আছিস। হ্যাঁ, তুই তো আমাকে দেখলি গতকাল, তো গেলাম, তুই গেলি না বলতে বললাম না যে পরে ডাকলে আসবি। হ্যাঁ, কি হলো, কি অসম্ভব। আর তোকে তো বললাম যে আমি সকালে তো বলে এলাম যে এগুলো যে এত জঙ্গিবাদ, সবাই তো বললাম তোকে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হতে পারে বল? হতে পারে যে হয়তো বা তোকে মানে ভুল দেখেছে, হয়তো বা তোর তোর কথা ভাবতে ভাবতে তোকে দেখে ফেলেছে যে ও কেন মানা করছে, কেন মানা করছে, তো ভুল করে দেখে নিয়েছে হয়তো বা তোকে, এরকম হতে পারে। এটা মানে আমারও কেমন কেমন লাগছে, এটা ভুল করে দেখে কি হবে, এটা তো কোনোভাবে সম্ভব আমার মনে হয় না। ভুল কারণে অনেকক্ষণ ধরে এই কথা বলেছি, 7-8 মিনিট, এটা কিভাবে সম্ভব এতক্ষণ ধরে? এখন হতে পারে হয়তো বা ও বেশি ভাব থেকে এরকম হয়ে যাচ্ছে, এবং অন্য কিছু হলে তো একটু বলা যেত। না, এখানে কিছু ব্যাপার আছে, আচ্ছা যে পরে আমার তো মনে হচ্ছে এটা মানে ওদেরই কোনো চাল হতে পারে, যারা ফোন দিয়েছে আমার নম্বর থেকে। ওদের একটা চাল হতে পারে, হয়তো আমাদের মতো দেখতে কাউকে পাঠিয়েছে, ও ভাবছে এটা wrong, এটা হতে পারে। সিলোনে গেছিলাম, তো চুল ভাবলাম যে এবার ছোট ছোট করে নিই, তো মানে তোমার চুল একদম ছোট ছোট। আচ্ছা, তুই চুল কাটলি? আচ্ছা, চুল তো আমরা তো বড় চুল দেখেছি। হ্যাঁ, চুল তো তুইও কেটেছিস, তোর তো বড় ছিল। তা আমিও কেটেছি, আমি তো কেটেছি, রাবিকের সঙ্গে দেখা হয়েছিল কি? হ্যাঁ, আসার সময় দেখা হইলো। হ্যাঁ, মানে এখনই তো আমি দরজাটা লাগালাম, ওই যখন গেল। ঠিক আছে, তো আমরা চুল কাটলাম, ওই যে বাসায় বড় চুল থাকলে পরে এত বড় চুল কেন, ওই জন্য ভাবলাম যে ছোট করি, যে 1 বছর না কাটিয়ে চলি। একদম ছোট? এটা তাহলে তুই মনে হয় ভুল দেখেছিস। না 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 না, ওই জন্য চুলটা কাটলাম। আর মাহি নাকি আমার চুল ছোট দেখিস। তোকে ভিডিও করে দেখাইছিস কি? না, ভিডিও কল তো আমি দেখি, আমার কোয়ালিটি কল দিয়েছে, ওই নাকি যে অসুবিধা কথা বলেছে ওর চুল নাকি ছোট ছিল, আমি ওইভাবে দেখেছি। ওটা একটু ভাবার বিষয়। হ্যাঁ, আচ্ছা, যাই সব বাদ দে এখন আপাতত। আচ্ছা। আমার কিছু ইসলামিক বই লাগবে, বুঝতে পারছি না কোনটা নিব, কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কারণ এখন তো যে ফেক আর রিয়েল, এটার ভিতর পার্থক্য করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো এরকম কিছু আছে, উপায় আছে? আমার পরিচিত একটা দোকান আছে, সেটা চাঁপাইনবাবগঞ্জের, মানে একমাত্র বিশুদ্ধ বই লাইব্রেরি বলা হয় ওটাকে। আর ওটা একটা বড় লাইব্রেরি, ওর চেয়ে বড় লাইব্রেরি নাই চাঁপাইনবাবগঞ্জে। আমি ওখানে তোকে নিয়ে যাব, যদি ফ্রি থাকিস কোনো একদিন, তবে বই সেরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তো বলবো। আচ্ছা। শোন, দাঁড়া, বস। আমি এখন আমার কথা বলি। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের করতে হবে রিসার্চ। আর ওই কে যে আমাদের ফোন দিছে মাঝে মধ্যে, এখন ভাবছি একটু কথা বলবি, বোঝার চেষ্টা করবি কোথা থেকে ফোন আসছে, কিভাবে করছে, সব হ্যাঁ বুঝতে পারলেই হয়ে যাবে। অনুভূতিটা কি পাওয়া যায় সেটাই। এখন দেখি ওই, ওকে যদি ধরা যায় তাহলে ওই যে মেয়ে, তাকে ধরা যাবে, ভালো হবে। আমাকে ধরতে পারলে কাজটা হবে, কিন্তু ওকে পাওয়া মুশকিল, কারণ আমার মনে হয় ও এমন ভাবে কল দিচ্ছে যে আমার সম্পর্কে জানে,
তো দেখে কল দিয়েছি যে আমরা কি কি করছি, এরকম মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমরা কি কি করছি ওই জানি, জানার পর বলছে যে এরকম বিষয়। ওগুলো তো আশেপাশে নজর রাখবি, কারণ কখন কি কে তো তোর উপর নজর রাখছে সেটা বোঝা যাবে তাহলে। সেটাই। আর মাঝে মধ্যে মনে হয় আমি একাই নাই, বাড়িতে আরো কেউ আছে আমাদের সাথে, মাঝে মধ্যে মনে হয় কেন কাউকে রাখি না। হয়তো তোর টেনশনে টেনশনে মাথা ভারী থাকছে তখন তুমি হতে পারছি। সে যাই হোক, এই ব্যাপারে আমরা পরে দেখবো। চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ও অনেকদিন থেকে ঘুরে আমার স্কুলে আসতে আমি হচ্ছে জিন, আর আমি যেটা বলবো তোকে তুই সেটাই করবি। তোকে বলেছিলাম না আমাদের জিহাদে যেতে হবে, জিহাদে আমরা যাবো এখন। তো সেজন্য আমাদের যিনি বস আছেন আগে ওনার সঙ্গে দেখা করবো, তারপর ঠিক আছে। এখন আমি তোকে ওর কাছে নিয়ে যাব। আর রাবিতের টুপে জায়গায় দেখেছিস ওটাও আমি ছিলাম, কিন্তু রাবিতের টুপে এসেছিলাম। হ্যাঁ, কারণ আমি তোকে হচ্ছে যে মানে যদি কনফিউজ না করি ব্রেন, তাহলে তোকে কন্ট্রোল করতে পারতাম না। তো তোকে কন্ট্রোল করার জন্যই মূলত এগুলো করা হয়েছে, ঠিক আছে। এখন আমি যেটা বলবো তুই সেটাই করবি, কিছু করতে পারবি না, তোর আর হাতে নাই। এখন আমার সাথে চল। সাব্বাস জিন, তুমি খুব দারুণ কাজ করেছ। এই ছেলেকে এখানে নিয়ে এসে খুব যাও। এখন মাল্টিভার্স শুধু আমার রাজত্ব চলবে। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। অনেক কত চেষ্টা করবো তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না, কারণ এই মাল্টিভার্স শুধু আমার রাজত্ব চলবে। কি ভাবছো আমি কে? আমি সেই ব্যক্তি, এই গল্পের রচয়িতা। হ্যাঁ, আমি সেই মানুষ যাকে তোমরা নামে জানো না। ছায়া তুমি দেখতে পাও না, আমাকে খুঁজে পাবে না, কারণ আমি এখন এমন এক জায়গাতে আছি যেখানে তোমাদের জন্য পৌঁছানো অসম্ভব। পৌঁছানো তখনই সম্ভব যখন আমি নিজেই চাইব। আসো দেখি তোমাদের কত দাও। আচ্ছা ভাইয়া, কালকে আমি নানি বাড়ি যাবো। নানির বাড়ি যাবে তুমি? হুম। আমি নানির বাড়ি যেতাম, তবে যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালকে সকালে তো তোমার লাইব্রেরি যাবে, বুঝছো? দেয়া হচ্ছে যে তারপরে লাইব্রেরি তো কোনো টকি বা অভিক, হ্যাঁ, মাইনুল তারা আসতে পারে, আবার নসিবেরও আসতে পারে। তাহলে তো দেখা হচ্ছে না। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই, যাও তুমি। আমিও যেতাম নানির বাড়ি, তবে যাওয়া হচ্ছে না। ঠিক আছে। চলো, আসছি। হ্যাঁ মাইনুল, তুই আমাকে ডেকেছিলি, দেখেছিলাম তো। এখনই যাবি নাকি? তো চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই, দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসি। চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি কি হয়। আমি তালাটা মেরে আসছি, ঠিক আছে? চল তাহলে। এক কাজ কর, আমরা তো যাচ্ছি, ও কেটা গেলি তবে কল দিই, দেখ কল। হ্যাঁ অভিক, কোথা তুই? তো বাসায়। ও বাসায়? তো আমি আর মাইনুল হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে, তুই কি যাবি? কোন লাইব্রেরি? ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি, ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো?
তুই এক কাজ কর, গ্রিন ভিউর সামনে চলে আয়, আমরা ওখান দিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে।